প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভীষণ ভালো লাগছে আজকের আবহাওয়াটা। আর তার মধ্যে আমার জামাইয়ের প্রিয় একটা খাবার হচ্ছে এই যে চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা আর সাথে ভর্তা। আর এই ভর্তাটা তো খুবই স্পেশাল একটা ভর্তা, ধনে পাতা আর চিংড়ি মাছের ভর্তা, ভীষণ ইয়াম্মি। তো গরম গরম চিতই পিঠা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে চিতই পিঠা আমার হাজবেন্ড, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো এখানে আমি বেশ অনেকগুলা চিতই পিঠা আজকে বানাচ্ছি। চিতই পিঠা বানানোর সময় ব্যাটারটা কিন্তু একেবারে ঠিকঠাক বানাতে হয়। চিতই পিঠা বানানো খুবই সোজা, খুবই সোজা। বাট ব্যাটারটা যদি একটু এদিক ওদিক হয় না, তাহলে আর পিঠা হয় না। অনেকটা রসগোল্লা মিষ্টির মতো। যেমন রসগোল্লা বানাতে গেলে খুব সচেতন ভাবে বানাতে হয়, একটু এদিক ওদিক হলে কিন্তু মিষ্টি আর হয় না। বাট রসগোল্লা বানানো হচ্ছে সবচেয়ে সোজা একটা কাজ। খুব সহজে এই রসগোল্লা মিষ্টিটা বানানো যায়। ঠিক সেম চিতই পিঠাও তাই। খুব সহজে আপনি চিতই পিঠাটা বানাতে পারবেন যদি আপনি ঠিকঠাক ব্যাটারটা বানাতে পারেন। আর আগুনের তাপমাত্রাটা একেবারে ঠিকঠাক থাকতে হবে। চিতই পিঠা বানানোর সময় টেম্পারেচার একটু হাই থাকতে হয়, চুলার টেম্পারেচার। কারণ লো হিটে কিন্তু চিতই পিঠা হয় না, একেবারে চুলার হাই হিটে কিন্তু চিতই পিঠাটা হয়। আর চিতই পিঠা বানানোর পুরো ডিটেল রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহশিখনে দেওয়া আছে। আমি অনেক রকম ভাবে চিতই পিঠা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও লিংকটা আপনাদেরকে দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেল গৃহসুখনে ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন রকম চিতই পিঠার রেসিপি আছে। শুধু যে এক সিস্টেমে চিতই পিঠা বানানো যায় তা কিন্তু না, অনেক রকম সিস্টেমে আপনি চিতই পিঠা বানাতে পারবেন আর খুব সুন্দর করে বানাতে পারবেন যদি পুরো রেসিপিটা ফলো করেন। যাই হোক, আমার হাজবেন্ডের খুব প্রিয় খাবার এটা, তাই আমার বাড়িতে মাঝে মাঝে বানানো হয়। আর বিশেষ করে বৃষ্টির দিনে এ ধরনের খাবারগুলো খেতে সবারই ভালো লাগে, গরম গরম পিঠা। আর আমরা বাঙালিরা তো পিঠা খেতে খুবই বেশি পছন্দ করি। আর আমার বাড়িতে আমার হাজবেন্ড সবচেয়ে বেশি পিঠা খেতে পছন্দ করে, আর আমার বাচ্চারাও পছন্দ করে। আমি বানাচ্ছি, এদিকে আমার বাচ্চারা টুকটাক করে একটা একটা করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো এই পিঠাটা আমার বাসায় সবাই পছন্দ করে। আর দুধে ভেজালে এই পিঠাগুলা যা সুন্দর হয়, এত সুন্দর ভিজে, সেই রকম সুন্দর এক একটা হয় পিঠা। পিঠাগুলা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হচ্ছে। এর একটাই কারণ ব্যাটারটা ঠিক মতো বানানো। এই চিতই পিঠাটা আমি মূলত আগে ঠিকঠাক বানাতে পারতাম না, বাট অনেক চেষ্টার পরে আমি দেখছি যে আমি অনেক বেশি সুন্দর করে পিঠাটা বানাতে পারি। এখন তো আমার আম্মু নিজেই বলে যে তোর পিঠা বানানো আমার থেকেও বেশি ভালো হয়। আর আম্মু আমার হাতের পিঠা খেতেও খুব বেশি পছন্দ করে। আমি যখন পিঠা বানাই তখন আম্মু যদি আমার এখানে থাকে তাহলে আম্মু খুব তৃপ্তি করে আমার বানানো পিঠা খাই। আবার আমি যখন বাড়িতে যাই তখন আম্মু বলে যে এই পিঠাটা বানাতে, কারণ আম্মুর থেকে এখন আমারই বেশি ভালো হয় পিঠা বানানো। আর আমার বানানো এই পিঠাগুলা রসে ভেজালে খুব সুন্দর মতো ভিজে যায়, কারণ প্রচুর ছিদ্রযুক্ত। আর আমার কাছে না ভর্তা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, আমার হাজবেন্ডও ভর্তা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। আর খেজুরের রসটা ঘন করে জাল করা, এই যে আর খেজুরের রস যেটা হয় আর কি, আমি সারা বছরই সংরক্ষণ করি আমার ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করি। খেজুরের রসটাকে ঘন করে জাল করে এরকম ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর এটা ভালো থাকে। আমি খেজুরের রস খেতে খুব বেশি পছন্দ করি, আর আমার থেকেও আমার জামাই আরো বেশি পছন্দ করে। তো সেই জন্য আর কি সংরক্ষণ করে রাখা হয়। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।